আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তারপরে লিসানুল আরবের মধ্যে ব্যাখ্যা আসছে যে রহিম কেমন দয়ালু। আল্লাহ হাসরের ময়দানে রহিম হবেন, রহমান হবেন না। আর দুনিয়াতে আল রাহিমু ফিল আখিরা আর রহমানু ফিদ দুনিয়া, দুনিয়ায় আল্লাহ হলেন রহমান আর আখিরাতে আল্লাহ রহমান হবেন না, রহিম হবেন। বলে অর্থ যদি এক হয় ব্যবধান কোথায়? মনে রাখবেন আল্লাহ এই পৃথিবীতে দয়ালু, আল্লাহ হলেন দুনিয়াতে রহমান। কেমন রহমান? যারা আমার আল্লাহকে সেজদা করে আল্লাহ তাদেরকেও রিজিক দেয়। যারা এই পৃথিবীতে আমার আল্লাহর শুকরগুজার করে আমার আল্লাহ তাদেরকেও রিজিক দেয়। আর যারা আমার আল্লাহকে স্বীকার করে না, আমার আল্লাহকে মানতেই চায় না, এমনকি নাস্তিক পর্যন্ত যারা আমার আল্লাহকে অবিশ্বাস করে, আমার আল্লাহ তাদেরকে না খাওয়াইয়া মারে না, বিনা নিজেকে মারে না, আমার আল্লাহ তাদেরকেও রিজিক দিচ্ছেন। এটা হচ্ছে আমার আল্লাহর সবচাইতে বড় দয়া, ঠিক না? আপনার বাড়িতে একজন কাজের লোক রাখছেন, 15,000 টাকা মাস। এক মাসের মধ্যে 10 দিন কাজ করছে আর 20 দিন ফাঁকি দিছে, 15,000 মাস শেষে দিবেন না। কিন্তু আমার আল্লাহ আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছে, ইবাদত করতেছি না, তারপরেও কি রিজিক কি দিতে কম দিচ্ছে? আমার আল্লাহ তাহলে মুমিনের জন্য দয়া করতেছেন, মুনাফিকের জন্য, কাফেরদের জন্য দুনিয়াতে আল্লাহ দয়া করতেছেন। এর জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় দয়া, এটাকে বলা হয় রহমান। এবার আসুন রহিম কাকে বলে? হাসরের ময়দানে যারা আমার আল্লাহকে মানবে না, যারা এই পৃথিবীতে নাস্তিক হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। যত আল্লাহর কাছে রিকোয়েস্ট করে না কেন আমার আল্লাহ তাদেরকে সেদিন কোনো দয়া করবে না, একমাত্র আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। হাসরের ময়দানে আল্লাহ একমাত্র দয়া করবে যাদেরকে, তারা হলো মুমিন এবং আল্লাহর মুত্তাকি বান্দারা, ঠিক না? এবার আসুন 2 নং আয়াতের মধ্যে যাই। আর রহমানু আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এখন আসুন এই আয়াতের আলোকে কিছু কথা বলি। যেদিন এই পৃথিবীতে, আজকে এই পৃথিবীতে বড় বড় মাদ্রাসা আছে, কওমি অঙ্গনে আছে দেওবন্দ মাদ্রাসা, তারপরে আছে এই মদিনা ইউনিভার্সিটি নামে বিশ্বের বড় ইউনিভার্সিটি আছে মদিনা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় নামে আছে আল আজহার বিশ্ববিদ্যালয়, সুন্নি জামাতের বড় মাদ্রাসা আছে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া, ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া, এই রকম মাদ্রাসা আছে। এই মাদ্রাসার উৎপত্তি হলো কোথায় থেকে? সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম এই মাদ্রাসার মধ্যে যে ইলম শিক্ষা দেওয়া হয়, সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা মাদ্রাসা করলেন, দরসের সিস্টেম করলেন আমার আল্লাহ নিজে। দরসের পাঠদানের সর্বপ্রথম ব্যবস্থা করলেন কে? রহমান, তিনি করলেন। আল্লাহ সর্বপ্রথম তুমি পাঠদানের ব্যবস্থা করেছো মালিক, পাঠদানের ব্যবস্থা যদি করে থাকো, আল্লাহ হলেন শিক্ষক। আল্লাহ তুমি যদি রহমান, তুমি যদি শিক্ষক হও, খালাক আর রহমানু আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, যিনি শিক্ষা দেন তাদেরকে কি বলা হয়? শিক্ষক। শিক্ষক হলেন কে? আল্লাহ। আল্লাহ তুমি যদি শিক্ষক হও, কোন সাবজেক্ট তুমি শিক্ষা দিয়েছো? সাবজেক্ট হলেন একটা, সাবজেক্টের নাম হলো কোরআন। বলেন সাবজেক্টের নাম কি? কোরআন। শিক্ষক হলেন একজন, মালিক শিক্ষক হলে তুমি, সাবজেক্ট হলো একটা, সাবজেক্টের নাম কি? জোরে বলেন তো। কোরআন। ছাত্র কয়জন? আমার আল্লাহ বলেন রহমান যেহেতু একজন, কিতাবও যেহেতু একটা আল কুরআন, তাহলে ছাত্রও 1 লক্ষ নয়, 1000 নয়, 100 নয়, 10 জন নয়, 5 জন নয়, শিক্ষক হলো একজন, তিনি হলেন হাবিবুর রহমান
তিনি হলেন আপনার আমার আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষক কয়জন? একজন। তিনি কে? আল্লাহ। সাবজেক্ট কয়টা? একটা। সাবজেক্ট হলো, সেই সাবজেক্টের নাম কি? কোরআন। কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন। আজকে বয়ান নয়, বক্তব্য দিব আজকে। অল্প সময়ে বেশি কথা বলতে পারবো, কারণ মানুষকে কি বলবো, একতা যুব সংঘের মাহফিল আসলে আমার নিজেরও ঈদ হয়ে যায়। মানে কেমনে খালি কথা কইতাম, মনে মনে কই, যদি কোনোদিন 3 ঘন্টা ভাইয়া লাইতাম তাহলে মনে হয় 50 মিনিটে কইতে পারতাম। আসলে আল্লাহ মাহফিলটারে যে কবুল করে নিয়েছে আমার দিলে বিশ্বাস, সুবহানাল্লাহ। তাহলে শিক্ষক একজন, কিতাব সাবজেক্ট হলো একটা, ছাত্র হলেন আমার নবীজি। এবার আসুন, ছাত্র হিসাবে আপনার হাবিব যদি ছাত্র হয়ে থাকে, ছাত্র হিসাবে আমার হাবিব কেমন? আমার ভাই মঈনুদ্দিন আশরাফী সাহেব পৃথিবীতে আগমন করেছেন। তিনি এসেছেন শিক্ষক হইয়া না ছাত্র হইয়া? আগে আপনি আমি এসেছি ছাত্র হইয়া, আপনিও আসছেন ছাত্র হইয়া, আমিও আসছি ছাত্র হইয়া। যে ব্যক্তি ডাক্তার হয়েছে সর্বপ্রথম ছাত্র হয়েছে, যে ইঞ্জিনিয়ার হয়েছে সর্বপ্রথম ছাত্র হয়েছে, যে মাস্টার হয়েছে সর্বপ্রথম ছাত্র হয়েছে, যে পীর সাহেব হয়েছে সর্বপ্রথম ছাত্র হয়েছে, যে মুহাদ্দিস হয়েছে সর্বপ্রথম ছাত্র হয়েছে, যে মুফাসসির হয়েছে সর্বপ্রথম ছাত্র হয়েছে, যে মুফতি হয়েছে সর্বপ্রথম ছাত্র হয়েছে। আমরা পৃথিবীতে এসেছি ছাত্র হইয়া, আর আমার নবী বলে তোরা পৃথিবীতে এসেছিস ছাত্র হইয়া। আমার নবী বলেন বুআসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে ছাত্র হয়ে আসি নাই, রূহের জগতে আল্লাহ আমাকে ছাত্র বানায়া, শিক্ষক বানায়া পৃথিবীতে আমাকে শিক্ষক রূপে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঘরে ঘরে জিন্দাবাদ। এবার আসুন, আমরা ছাত্র হয়ে এসেছি, নবী কি হয়ে? শিক্ষক হয়ে। ছাত্র আর শিক্ষকের মর্যাদা কি এক সমান হয়? তাহলে বোঝা যায় নবী আমাদের মতো নয়, ঠিক না? আমরা ছাত্র, নবী শিক্ষক। নবী আপনি তো আল্লাহ তাআলার ছাত্র ছিলেন, পৃথিবীতে তো আপনার কোনো শিক্ষক নাই। এবার জিজ্ঞেস করুন, নবী যে আপনি যে আসছেন, আল্লাহ বলে আমার হাবিবকে যে পাঠাইলাম, কোন সময় পাঠাইলাম? এই ওয়াক্তের গুরুত্ব কতটুকু? আমি আসছি সকাল 10টায়, আমার ভাই আসছে এই দুপুর 12টায়, আমরা এক একজন এক এক টাইমে আসছি। আমরা জানি 5টা ওয়াক্ত আছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। 5টা ওয়াক্ত আছে না নাই? এই 5টা ওয়াক্তের গুরুত্ব কম না বেশি? আল্লাহ আসর, আল্লাহ মাগরিব কার? আল্লাহ বলে মাগরিব আমার। কিন্তু আল্লাহ তুমি কি মাগরিব নিয়ে কিছু বলেছো? না। আমার আল্লাহ 2 ওয়াক্তের কসম করেছেন। কয় ওয়াক্তের? একটা হলো ফজরের কসম, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর। আল্লাহ ফজরের কসম করেছেন, আবার আসরের কসম করেছেন। আল্লাহ তুমি ফজরের কসম কেন করলা? ফজরের কসম তোমার করার কারণটা কি? ফজর কার? আল্লাহ বলে আমার। তাহলে যোহর কার? আল্লাহ বলে তাও আমার। তাহলে ওয়া যোহরি বলো নাই কেন? কই না বলবো না। আসর মাগরিব কার? মাগরিব আমি আল্লাহর। আল্লাহ তাহলে মাগরিবের কসম কারো নাই কেন? ওয়াল মাগরিবি বলো নাই কেন? কই ওয়াল এশা, এশা কার? এশাও আমি আল্লাহর। আল্লাহ তাহলে এশার কসম কারো নাই কেন? আল্লাহ কই না কারবো না, আমি কসম করেছি ওয়াল ফজর, ফজরের কসম। আল্লাহকে বলেন আল্লাহ ফজরের কসম কেন করলেন? আল্লাহ বলে জানিস না 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে আমার হাবিব তাশরীফ আনার কারণে ফজরের ওয়াক্তটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এজন্য আমি ফজরের কসম করে হাবিবের মিলাদের স্থানটাকে, সময়টাকে আমি গুরুত্ব করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিসের কসম করলেন? ফজরের কথা বলছিলাম।
এবার আল্লাহ আমার নবীকে শিখাইছেন, আল্লাহ শিক্ষক, আমার নবী ছাত্র। আমি কেমন আলেম হিসাবে আপনারা বলতে পারবেন না। আপনারা আমাকে কতটুকু চিনেন? তোমাকে তো আমরা চিনি ছোটবেলায় নানাবাড়ি থেকে, তারপরে চিটাগাঙ্গে লেখাপড়া করেছো, তারপরে ঢাকায়। তোমাকে তো আমরা যতটুকু চিনি তুমি ভালো একজন বক্তা, এর বেশি চিনি না। আমি ভালো না খারাপ এই ইউটিউবের মাধ্যমে আমাকে ইউটিউবে চিনেন, ফেসবুকে চিনেন। ইউটিউবের মাধ্যমে কাহারো এলেম মাপা যায় না, ইউটিউবের মাধ্যমে কাহারো এলেম তার পরিধি মাপা যায় না। 1 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনা কাহারো এলেম তেমনটা মাপা যায় না। ছাত্র হিসাবে আমি কেমন, আমার আব্বাকে জিজ্ঞেস করুন। আমার আব্বা জন্মদাতা পিতা হলেও বলতে পারবে না। আমার ভাই মঈনুদ্দিন আশরাফী সাহেব আমি ছাত্র কেমন, উনি আমাকে বলতে পারবে না, যেহেতু উনি আমার শিক্ষক নয়। আমার মামা আমি ছাত্র হিসাবে কেমন বলতে পারবে না। মাওলানা ইহসানুল হক মুজাদ্দিদি সাহেব আমি ছাত্র কেমন, তিনি আমাকে বলতে পারবে না, যেহেতু তিনি আমাকে পড়ান নাই, তিনি আমাকে শিখান নাই। এবার তাহলে বোঝা যায় আমি ছাত্র হিসাবে কেমন জানতে হলে, চিনতে হলে চট্টগ্রাম জামিয়া আহমদিয়াতে যেতে হবে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে যেতে হবে, সেখানে গিয়ে জিজ্ঞেস করলে পাবেন। এবার গেলেন আমার মাদ্রাসায়, যাওয়ার পরে বললেন 2015 সালে কামিল কমপ্লিট করেছে জয়নাল আবেদিন ফারুকী, ছাত্র হিসেবে কেমন? আরবির টিচার বলবে মোটামুটি ভালো, ইংরেজির টিচার বলবে 50-50, তেমন বেশি ভালো না তেমন বেশি খারাপ না। অঙ্ক টিচারের কাছে যাবেন, বলবে যে মোটামুটি 33 পায়ে পাস করতো, বেশি ভালো। একটা মানুষ আমি বুঝাতে চাচ্ছি চতুর্দিক দিয়া অলরাউন্ডার হতে পারে না। এবার আসুন শিক্ষকদের কথা। যেই শিক্ষকে গণিত পড়ায় তিনি ইংরেজি পড়াতে পারে না, যিনি ইংরেজি পড়ায় তিনি গণিত পড়াতে পারে না, যিনি বাংলা পড়ায় তিনি আরবি পড়াতে পারে না, যিনি আরবি পড়ায় তিনি বাংলায় পড়াতে পারে না। তাহলে বোঝা যায় মানুষ পরিপূর্ণ না, পরিপূর্ণ না। এবার আসুন আমার নবীজি ছাত্র হিসাবে, আল্লাহ তাআলার ছাত্র হিসাবে আমার নবী কেমন? আমি যেহেতু নবীকে পড়াই নাই, নবীর এলেম কতটুকু আমার ধারণার বাহিরে, আমার ধারণা নাই। যেহেতু আমার ব্যাপারে আমার শিক্ষকই ভালো বলতে পারে ছাত্র হিসাবে কেমন, তাহলে আমার নবী কেমন পৃথিবীর কোনো মূল্য বলতে পারে না। বলতে পারে যিনি, তিনি হলেন আমার। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার ছাত্র হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবার আপনি বলেন ছাত্র হিসাবে কেমন? আমার আল্লাহ বলে খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমার হাবিবকে আমি বায়ান শিখিয়েছি। আল্লামাহুল বায়ানের তাফসীরে আমার নবীকে জিজ্ঞেস করেন, আপনাকে আল্লাহ ইলম কতটুকু শিখিয়েছে? আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান মা কানা ওয়া মা ইয়াকুনু, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সমস্ত ইলমে গায়েবের ইলম আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর সিনার মধ্যে দান করেছে। এবার বিশ্ববাসী বুঝে নে আমি ছাত্র হিসাবে নবীকে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার হাবিবকে কোরআন শিখিয়েছি। আল্লাহ তোমার হাবিবকে কোরআন শিখিয়েছো। মানুষ তো বলে তোমার হাবিব নাকি? আমরা জানি যারা স্কুলে পড়ে না আমরা তাদেরকে মূর্খ বলি। আমরা তাদেরকে কি বলি? মূর্খ বলি। যারা মাদ্রাসায় পড়ে না আমরা তাদেরকে মূর্খ বলি, শিক্ষিত বলি না। যারা মাদ্রাসায় ভার্সিটিতে যায় না তাদেরকে আমরা মূর্খ বলি। আল্লাহ আপনার হাবিব তো দুনিয়াতে কোনো মাদ্রাসায় যায় নাই। আল্লাহ বলে জানি। আপনার হাবিব তো কোনো ভার্সিটিতে যায় নাই। আল্লাহ বলে জানি। আপনার হাবিব তো কোনো মাদ্রাসায় যায় নাই। আল্লাহ বলে আমি জানি। তো আমরা তো জানি যারা মাদ্রাসায় যায় না, যারা কোনো ভার্সিটিতে যায় না, যারা কোনো বিশ্ববিদ্যালয়ে যায় না তাদেরকে আমরা মূর্খ বলি। আল্লাহ বলে তাও জানি।
তো আমার হাবিব সম্পর্কে কি বলবি, আমার নবী সম্পর্কে কি বলবো? আল্লাহ বলে খবরদার আমার নবীকে মূর্খ বলবি না, আমার নবীকে অশিক্ষিত বলবি না। কেন না? আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিবকে আমি কুরআন শিক্ষা দিয়েছি। এই কোরআনটা কি? এই কোরআনটা কি? এই কোরআনটা হলো তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছুর সমাধান যেই কিতাবে আছে এই কিতাবটার নাম হলো কোরআন। যে কোরআনের ভিতরে গণিতের কথা আছে, যে কোরআনের ভিতরে কেমিস্ট্রি আছে, যে কোরআনের ভিতরে প্যাথোলজি আছে, যে কোরআনের ভিতরে কসমোলজি আছে, যে কোরআনের ভিতরে ইতিহাস আছে, যে কোরআনের ভিতরে সবকিছু রয়েছে। এই কোরআনের ইলম আমার হাবিবুল্লাহর সিনায় দান করেছি। সুতরাং আমার নবীকে মূর্খ বলবি না, বললে আমার হাবিবের কিছু আসে যাবে না, তোর ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আজকে যারা বলে নবীজি আলিফ বা তাসা কোনটাকে জিম বলে জানতেন না, আমি বলবো এই কথা বলার অধিকার তোমার নাই। কেননা তুমি আমার নবীজিকে পড়াও না, তুমি আমার নবীর শিক্ষক না। আমার নবী ছাত্র হিসাবে কেমন, শিক্ষক হিসাবে আল্লাহ মানুষের কাছে পরিচয় করাইয়া দিয়েছে। কি করে দিয়েছে? আমার নবীকে পরিচয় করিয়ে দিয়েছেন। সামনে কি যাব? কষ্ট হচ্ছে আপনাদের? আরো যারা ভিতরে দাঁড়িয়ে আছে, বাহিরে যারা দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকে গেলে ভালো হয় না? ভিতরে ঢুকে গেলে ভালো হয় না? সবাই আল্লাহর রাস্তায় ভিতরে চলে আসুন। আজকে আলোচনা ইনশাআল্লাহ হবে, আজকে হবে ইনশাআল্লাহ আলোচনা। ভিতরে আসুন। দয়াল তোমার ধারে আরজি জানাই, এই অদমে দয়াল তোমার ধারে আরজি জানাই, এই অদমে আমি তাকতে চাই না এই দুনিয়ায় শোকের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। বলেন সর্বক্ষণ জ্বলতে চাই। নবীর প্রেমের আওয়াজ তো এই রকমে হয় না, জুড়ে বলেন দয়াল তোমার ধারে আরজি জানাই, এই অদমে দয়াল তোমার ধারে অদমে আমি তাকতে চাই না এই দুনিয়ায় শোকের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। বলেন সর্বক্ষণ জ্বলতে চাই নবীর। আমি ওই আগুনে সারাক্ষণ জ্বলিতে চাই, যেই আগুনের পরশ লেগে দুজকের আগুন নিবে যায়, দয়াল নিবে যায়। ওই আগুনে লুটে পড়ে জ্বলতে চাই জীবনে মরণে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। বলেন সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমে। আরে ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা, নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা, হয়েছিল তারা। ঠিক কিনা? আহারে আমাদের দেশে অনেকে বিয়ে শাদী করলে বাচ্চা কাচ্চা না হলে কয় আটকুরা কয়। মানুষে তারে নিয়ে টেনশন করে, বিয়ে করছে বাচ্চা কাচ্চা হয় নাই, তার তো দুনিয়াতে বংশ থাকবে না। কিন্তু দেখেন বাবা শাহজালাল বাংলার জমিনে এসেছেন, সন্তান হবে তো দূরের কথা। আমার ভাই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ ইতিহাস তুলেছিলেন। বাবা শাহজালাল বাংলার জমিনে এসেছেন, সন্তান হবে তো দূরের কথা, যিনি বিয়েও করেন নাই। আসছে প্রায় 750 বছর আগে। এবার বলুন তো বাবা শাহজালাল 750 বছর আগে আসছে, নামটা কি মুছে গেছে? সবাই বলেন নামটা কি মুছে গেছে? বাংলার বিভিন্ন আনাচে কানাচে এমনকি বাহিরে পর্যন্ত দেখবেন লক্ষ লক্ষ দোকানপাট আছে। শাহজালাল ভ্যারাইটিজ স্টোর, শাহজালাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল ফার্মেসি, শাহজালাল
ব্যাংক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাবা শাহজালাল আজকে 750 বছর হয়ে গেল দুনিয়া থেকে পর্দা করেছেন, আমাদের কাছ থেকে পর্দা করেছেন, কিন্তু বাবা শাহজালালের নাম মুছে যায় নাই। কেননা এটাই কবি বলেন, ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা, নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা। ওই আগুনে সারা কোণে, ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা, নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা, হয়েছিল তারা। সরে না করে লিখায় আছে তাদের নাম প্রেমের গগনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, বলেন না সর্বক্ষণ জ্বলতে চাই। দয়াল রে, ও দয়াল রে, তোমার ধার আর জি জানাই এই দমে। আমি তাকতে চাই না এই দুনিয়া সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। বলি আল্লাহু আকবার। আমার নবীজির ইলম কেমন, বুখারী শরীফের হাদিস। এক সাহাবী বড় গরীব, 3 দিন হয়ে গেল ওনার উট খুঁজে পায় না। কি খুঁজে পায় না? উট খুঁজে পায় না। আমার নবীজি মসজিদের নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। সাহাবী চিন্তা করলো, 3 দিন খোঁজাখুঁজি করলাম, আজকে আমরা সাহাবায়ে কেরামের নবী সম্পর্কে আকীদা কি ছিল তা হাদিস থেকে জেনে নিব। 3 দিন হয়ে গেল উট খুঁজে পায় না। চিন্তা করলো, আমার উট কোথায়? যদি কেউ নাও জানে, আমার রাসূলুল্লাহর কাছে গেলে তিনি বলে দিতে পারবে। সুবহানাল্লাহ। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন হয়ে গেল আমার উট খুঁজে পাই না। রাসূল গো, আমার নবী কয় আমি কি করব? নবী, আমি আসছি বিশ্বাস কইরা আকীদা নিয়া, আমার উট কোথায় আছে আমি যদিও নাও জানি, নবী আপনার কাছে তো কোনো কিছু গোপন নাই। আর বেঈমানের দলে কই নবী দেয়ালের পিছে কি আছে জানা নাই, আমি হাদিস সাথে নিয়ে আইছি, একেবারে রিডিং পড়া শোনায় দিই। আমার নবী বলেন, ইন্নাল্লাহ قد رفع لي الدنيا كأنما انظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما انظر إلى كف هذه। আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, আমি পৃথিবীর আনাচে কানাচে গোপনে গোপনে যা কিছু হইতেছে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু আমি স্পষ্ট দেখতে পাই, কিয়ামত পর্যন্ত দেখব। যেইভাবে আমি আমার হাতের তালুটারে স্পষ্ট দেখতে পাই, তেমন ভাবে আমি আল্লাহর খোদা সৃষ্টি জগৎটাকে তেমন দেখতে পাই। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আইছে, নবী কয় যেহেতু আইছো আমার কাছে উটের লাগি, আমার নবী কয় অমুক পাহাড়ের অমুক গুহার মধ্যে তোমার উটের লাগামটা একটা গাছের জরের মধ্যে ফেস লাগিয়া আছে, বাড়িতে আসতে চাইতেছে, ফেস লাগার কারণে আসতে পারে না। আমার নবী জিপিএস দেখায়া দিলেন, জিপিএস লোকেশন দিয়া দিলেন। আমরা আলেম ওলামারা যাই কিভাবে বিভিন্ন জায়গায় মাহফিলে, টাঙ্গাইল, ময়মনসিংহ যেখানে যাই, জায়গার নাম দিয়া সার্চ দেই, জিপিএস এ দেখাই দে অমুক রাস্তায় গেলে 3 ঘন্টা লাগবে, অমুক রাস্তায় গেলে 2.5 ঘন্টা। ওই জিপিএস আমার নবী দেখায় দিলেন, অমুক রাস্তা দিয়ে এইভাবে যাও, ডানে যাইবা, বামে যাইবা, এদিকে সেদিকে যাইবা, যাওয়ার পরে গিয়ে দেখবা তোমার উট সেখানে আছে। সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম বলে উঠলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি সত্য বলেছেন।
সাহাবায়ে কেরাম কি কইছে, নবী আপনি সত্য বলেছেন? গিয়া দেখছে সাহাবীরা, না দি কেউ কেউ সত্য বলেছে, এটার নামই ঈমান। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে তো খালি আবু বকর আর উমর ছিল না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক কবল ছিল, দাড়ি ফেট পর্যন্ত, পাগড়ি অক্কান মোটা, পকেটের মধ্যে ডিলা কুলুপ সব আছে। এরা নবীর বাম সাইডে আড়ালে বসা, এরা একজন আরেকজনের কয়, দেখছো উডের কবর জানতো আইছে, নবী আন্তাজি মান্তাজি কইয়া দিছে, উড বলেই গেলে আছে। এই জাত কইনা এই এজিদি গোষ্ঠী আছে না এখন, মা কথা কয় না, নাই নাই, এটা নবীর যুগেও ছিল। কয় উডের কবর নবী জানে কোন জায়গায়, অথচ আমরা নবীর পিছনে একতেদা করি, নামাজ পড়ি, সবকিছু করি, নবীর সাথে একসাথে ইফতারও করি, রোজা রাখিয়া নবীর সাথে সবকিছু করি। আমরা যে নবীর দলের না, নবী তো এই ভিতরের কবরটাই জানে না। আসলে কি জানে না? আমার নবী সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। আমার নবীজি মনের মধ্যে অনেক বড় ব্যথা পেলেন। আমার নবীজি মিম্বরের মধ্যে দাঁড়ায় গেলেন। আমি আপনাদেরকে হাদিস কানা বলছি, একবারে তরজমা করে বুঝাইয়ে দিব। মুনাফিক যে নবীর যুগেও ছিল, তাদের আকীদা কি ছিল, সাহাবীদের আকীদা কি ছিল শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা হিনা যাআতিশ শামসি ফাসাল্লা যুহরা ফালাম্মা সাল্লামা কামা আলাল মিম্বারে ফাযাকারা আস-সাআ ওয়া যাকারা আন্না বাইনা ইয়াদাইহা আমুরান ইজামান সুম্মা ক্বালা মান আহাব্বা আন ইয়াসআলা আন শাইইন فليسأل عنه فوالله لا تسألوني تسألوني عن شيء। আমি হাদিস লম্বা অর্থ করে দিতেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা, তিনি বের হলেন উনার হুজরা মুবারক থেকে। বের হওয়ার পরে হিনা যাগাতিশ শামস, সূর্য যখন পশ্চিম আকাশে আস্তে আস্তে হেলে যাওয়া শুরু করে, আমার নবী আসলেন মসজিদের নববীর মধ্যে। আসার পরে ফাসাল্লা যোহরা, আমার নবী যোহরের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি করলেন? ফাসাল্লা যোহরা, আমার নবী যোহরের নামাজ পড়লেন। যোহরের নামাজের পরে আমার নবীজি ফাসাল্লামা কামা আলাল মিম্বরে, আমার নবীজি সালাম ফিরানোর পরে মিম্বরের মধ্যে দাঁড়াইলেন। কি করলেন? মিম্বরের মধ্যে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ফাযাকারা আস-সাআ, আমার নবী কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছে। কি করতেছে? কিয়ামত সম্পর্কে আমার নবীজি আলোচনা করতেছেন। আলোচনা করতে যাইয়া এরপরে কিয়ামতের আগে বড় বড় যে ঘটনা ঘটবে আমার নবী সব বলে দিতেছেন। সুবহানাল্লাহ। মিম্বরে দাঁড়ায় আমার নবী কিয়ামতের আগে কি বড় বড় ঘটনা ঘটবে, উমুরান ইজামান, বড় বড় ঘটনা আমার নবী সব বলে দিতেছে। সুম্মা ক্বালা মান আহাব্বা আন ইয়াসআলা আন শাইইন, এরপরে এইভাবে আমার নবী বলতে বলতে ফাওয়াল্লাহ, আমার নবীকে তো রাগায় দিছে আগে দেই যে নবী কি হবে কি না হবে নবী জানে, এরকম না জানুন না কথা কই না, আছে না নাই? আছে না নাই? আমার নবী তখন বললেন, ওই সত্তার কাছে ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আমাকে তোমরা তো বলো যে কে আমার দলের কে আমার দলের না, আমি রাসূল জানি না। এই মুহূর্তে কে আছো আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের জবাব দিতে রাজি আছি। এই কথা কে বলতে পারে? আমি পারবো এখানে দাঁড়ায়া বলে, খার যে ধরনের প্রশ্ন মন চায় আমারে করো, আমি উত্তর দিতে রাজি। আমার নবী বলেন, কার কি প্রশ্ন? যার মনে যেটা চায় এইটাই আমারে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের জবাব দিতে কি আছি, প্রস্তুত আছি। সাহাবাই কেরাম তখন কি করলেন দেখেন। সাহাবাই কেরামের মধ্যে এমন কান্না শুরু হয়ে গেলেন, ফাআকসারান নাসিল বাকা,
সমস্ত অধিকাংশ সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন যে আমার নবী আজকে রাগান্বিত হয়ে গিয়েছেন, আমার নবী আজকে কষ্ট পেয়েছেন। তাদের মনের এই কথাগুলো শুনে তারা তো জোরে জোরে বলে নাই, মনের কথাই আমার নবী শুনে নিয়েছেন। আমার নবী রাগান্বিত হয়ে গেছেন। আমার নবী বারবার বলতেছে সালুনি সালুনি, প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি আছি, প্রস্তুত আছি। এবার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে। আমার নবী বলে না, প্রশ্ন না করে আজকে থামতে পারবে না, মজলিস ভাঙবে না, প্রশ্ন করতেই হবে, প্রশ্ন করতেই হবে। মুনাফিকদের দলের মধ্যে একটা দাঁড়ায়া প্রশ্ন যখন করতেই চাইছে, এমন প্রশ্ন কইরা বুমু ভাই, দাড়ি এত লম্বা দাড়ি পেট পর্যন্ত, ফাগরিও মোটা, সাদা লম্বা পাঞ্জাবি, পকেটের মধ্যে মেসওয়াক, হাতের মধ্যে পকেটের মধ্যে টিলাগুলো সবকিছু আছে। সে দাঁড়ায়া আমার নবীজিকে জিজ্ঞেস করে, সে কি জিজ্ঞেস করে দেখেন। ফাকালা আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলেন ফাকালা ইলাইহি রাজুলুন ফাকালা আইনা দাখালি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন তো হাসরের ময়দানে আমরা যখন একত্রিত হব, সবাই যখন হাসরের ময়দানে থাকব, আল্লাহ যখন হিসাব নিকাশ নিবে, নেওয়ার পরে আমার অবস্থানটা কোথায় হবে? জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? এই কথা বলার সাথে সাথে ক্বালান নার, আমার নবী বলে তুই জাহান্নামে যাবি। নাউজুবিল্লাহ। কি বলছে? জাহান্নামে যাবে। তাহলে বলেন মুখে দাঁড়িয়ে আছে জাহান্নামে কেন? বুকে মাথায় পাগড়ি আছে জাহান্নামে কেন? গায়ে পাঞ্জাবি আছে, এগুলা তো জাহান্নামের পোশাক নয়, আমার নবীর সুন্নতি লেবাস। মুখে দাড়ি থাকার কারণেও নবী কেন জাহান্নামী বললেন? 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবী কেন জাহান্নামী বললেন? নবীর সাথে রোজা রেখে ইফতার করে, নবী কেন তাকে জাহান্নামী বললেন? আমরা তো জানি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যারা আপনাকে ঈমানের সাথে মায়ার চোখে দেখেছে তারা সাহাবী, তারা নিঃসন্দেহে জান্নাতি। সেও তো আপনাকে দেখেছে, সেও তো আপনার পিছনে নামাজ পড়েছে, সেও তো আপনার সাথে জিহাদে যায়, সেও তো আপনার সাথে ইফতারি করে, সে কেন জাহান্নামী? আল্লাহ বলেন, জবাব আল্লাহ দেন, শুন, নামাজ পড়েছে ঠিক আছে, রোজা রেখেছে ঠিক আছে, নবীর সাথে সবকিছু করেছে ঠিক আছে, তারপরেও কেন জাহান্নামী? আল্লাহ বলে জাহান্নামী এজন্য দিয়েছি, আমলনামায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দিলা আছে, কুলুক আছে, আসকান আছে, জুব্বা আছে, সব আছে, একটা জিনিস নাই, আমার হাবিবকে অন্তর থেকে ভালোবাসতে পারি নাই, এজন্য আমি তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ইয়া রাসূল সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দেখেন আমি আপনাদেরকে এই হাদিসগুলো শোনাইতেছি, সব ছিল আমলনামা। এই হাবশী বেলাল কালো হয়েও নবীর ভালোবাসায় জান্নাতে সবার আগে যাবে। ওয়াইসাল কারনী নবীকে দেখে না, নবীর প্রেম থাকার কারণে যেই জুব্বা আবু বকর পায় নাই, উমর পায় নাই, উসমান আলী পায় নাই, সেই জুব্বা পেয়ে যায় ওয়াইসাল কারনী। এটাকে বলা হয় নবীর মুহাব্বত, নবীর প্রেম। আমার নবী যেই মাত্র বললেন তুই জাহান্নামী, লাফ দিয়ে বসে গেছে, আর কথা বলে নাই, জবান বন্ধ। এবার আমার নবী বলে সালুনি সালুনি, প্রশ্ন বন্ধ করা যাবে না। কে কোন বিষয়ে প্রশ্ন করবা, কি বিজ্ঞান, কি মেডিকেল সায়েন্স, সব নিয়ে আমাকে কথা বলো, আমি জবাব দিতে রাজি। এক সাহাবী বলে নবী যেহেতু রাগান্বিতই হয়ে গিয়েছেন, আমি চাইছিলাম না প্রশ্ন করতে। উনি আবার মুনাফিক মার্কা না, নবীজির আশিক ছিলেন, বিনয়ের সাথে করজোর করে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্ন করতে চাইনি, যেহেতু বারবার বলতেছেন আপনার আদেশ মানাও আমাদের জন্য ফরজ। নবীজি, আমার আব্বাকে নিয়ে মানুষ আজে বাজে কথা বলে, আমি ছোটবেলা থেকে
আমি মানুষ তো আগে ছোটবেলা থেকে বেচা কিনা হইতো, আমার আব্বাকে আমি ছোটবেলা থেকে আমার আব্বার পরিচয় আমি জানি না, অবশ্যই উনি হালাল সন্তান, কিন্তু বাবার পরিচয় না জানার কারণে উনারে নিয়ে কিছু আজে বাজে কথা বলে। উনি বলে কিলা মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি মেহেরবানি করে বলে দিন আমার আব্বার নাম কি। আমার নবী এই কথা বলে নাই তোমার প্রশ্নের জবাব আমি কালকে দেব, তোমার প্রশ্নের জবাব আমি এক সপ্তাহ পরে দিব, এই কথা আমার নবী বলে নাই। জবাব উত্তর প্রশ্ন করার সাথে সাথে আমার নবী বলেছেন আবুকা হুযাফা, তোমার আব্বার নাম হইল হুযাফা। সাহাবী বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু স্বীকৃতি দিয়েছেন আমার আব্বার নাম হুযাফা, আমার আর টেনশন নাই, মানুষ আমাকে নিয়ে আর বাজে কথা বলবে না, যেহেতু সার্টিফিকেটটা আপনি দিয়েছেন। আমাকে যদি এখানে এক ভাই দাঁড়ায়া কয় হুজুর আমার আব্বার নাম কি, আমি বলবো ভাই দুঃখিত, আপনার আব্বারে চিনব তো দূরের কথা, আপনারেও তো চিনি না, আমি আপনাকেও তো চিনি না, আপনার নামটাও তো জানি না, আপনার আব্বার নাম আমি কিভাবে জানবো? তাহলে আমার নবীজি আব্বার নাম জিজ্ঞেস করার সাথে সাথে বলে দিলেন কেমনে? এটার নামই হলো ইলমান মা কানা ওয়া মা ইয়াকুনু, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ইলম আছে সব আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকে ঢুকায়া দিয়েছে। এটা হলো আজমতে মুস্তাফা, এটা হলো তাজিমে রাসূল, এটা হলো হুব্বে রাসূল, যেই হুব্বে রাসূলের দ্বারা জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে এইভাবে বলতে বলতে আমার নবীজি এমনি তো আমার নূরের নবীজি সুন্দর, আমার নবী আরো লাল হয়ে গেলেন। আমার নবী বলে সালুনি সালুনি, প্রশ্ন করো, টানতে পারবা না। আমি নবীর ইলম নিয়ে তোমাদের চুলকানি, আমরা কেন নবীজির ইলমে গায়েব নিয়ে কথা বললে আমাদের কেন গায়ে জ্বলে? কারণ সেদিন আমার নবীজিরও কষ্ট পেয়েছিলেন, এজন্য আমরা উম্মত হিসাবেও সহ্য করতে পারি। আমার নবী সালুনি, প্রশ্ন করো। দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দাঁড়ায় গেলেন যে নবী যেইভাবে রাগান্বিত হয়েছেন, আর যদি কিছুক্ষণ সময় যায় আল্লাহ তাআলা আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন তিনি দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা রুকবাতিহি, রুকবাতুন কাকে বলে? আমার নবীর সামনে গিয়া হযরত উমরের মতো ব্যক্তি হাঁটু গেড়ে দাঁড়িয়ে গেলেন। আবার নবীর সামনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু গেড়ে বসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাদিনা বিল্লাহ রাদিনা বিল্লাহ, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি হয়েছি, ওয়াবিল ইসলামে দীনা, এবং ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, নবী আপনাকে পেয়ে আমরা রাসূল হিসাবে পেয়ে আমরা রাজি হয়েছি। সমস্ত মজলিসের পক্ষ থেকে আমি ওমর মাফ চাই ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে গজবের দিকে ঠেলে দিবেন না। তাহলে এখান থেকে বুঝুন, এই হাদিস থেকে সর্বপ্রথম কি বললেন? রাদিনা বিল্লাহ, আল্লাহকে আমরা রব হিসাবে পেয়ে, আমরা আল্লাহকে কি পেয়ে? রব হিসাবে পেয়ে সন্তুষ্টি হয়েছি। এর নাম হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গিয়েছি। এই কথা বলার পরে হযরত ওমর থেমে যায় নাই, কি বলেছেন? এরপরে যখন দেখেন দ্বীন ইসলাম জিন্দাবাদ, এরপরে আমার নবী থেমে যায় নাই, বলেছে ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, আপনাকে নবী পেয়ে এটার নাম হলো রিসালাত। নবী আপনাকে আমরা পেয়ে, আমরা রাসূল হিসাবে পেয়ে খুশি হয়েছি। তাহলে যারা আজকে আমাদের সমাজে আল্লাহ নারায়ে তাকবীরকে বাদ দিয়ে লিল্লাহি তাকবীর চালু করতে যায়, আমাদের রিসালাতের স্লোগানকে বন্ধ করতে চাই, বলবো আমাদের রিসালাতের স্লোগান এটা মন গড়ায় নয় বন্ধু, আমাদের রিসালাতের স্লোগানটা বুখারী শরীফের ৭,২৯৬ পৃষ্ঠার হাদিস দ্বারা আমাদের এটা সমর্থিত, কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? তাহলে আছে না নাই?
নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? আমার নবীর রিসালাতকে যদি বাদ দেয়, আমার নবীর রিসালাতকে বাদ দিলে ঈমান থাকে না। আমরা ইয়াজিদকে কাফের বলি, কি বলি? আমরা ইয়াজিদকে কাফের বলি। ইয়াজিদকে কাফের কেন বলি? এই ব্যাপারে অসংখ্য ফতোয়া আসার পরে আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত ফতোয়া গাডাগাডি করে আমি ইয়াজিদকে কাফের বলার জন্য এতটুকুই যথেষ্ট। লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজিদ আমার নবীজির রিসালাতকে অবিশ্বাস করত, এজন্য ইয়াজিদ ছিল কাফের। আর বাংলাদেশে ফির সাবেরা কয়, ফির সাবে কয় ইয়াজিদ বলে 100 রাকাত নফল নামাজ পড়ত। ওই যে একটু আগে কইলাম নবীর পিছনে নামাজ পড়িয়া নবীজিরে জিজ্ঞাসা আমি কোথায় যাব? কয় তুই জাহান্নামে। কোথায়? বলেন কোথায়? জাহান্নামে যাবে। তাহলে আকীদা আমরা কোথায় থেকে আসতেছি? বন্ধু আমাকে যদি বলেন আমরা যখন বলি যে আমাদের আকীদা পিওর, অনেকের জ্বলা উঠে। আমি যখন বলি আমি তো আপনাকে কিছু বলতেছি না, আমি বলতেছি আমার দুধটা খাঁটি 1 নাম্বার, তাহলে আপনার যদি গায়ে লাগে বোঝা যায় আপনার দুধে ভেজাল আছে, ঠিক কি না? আপনার দুধে ভেজাল আছে। আমি তো আপনারটাকে 2 নাম্বার বলি না, আমি আমারটাকে 2 নাম্বার বলি না, আমি আমারটাকে 1 নাম্বার বলতেছি। এই কথা আমরা যখন বলি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহ আমানতের উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে তাহলে তোমরা যদি তাদের উত্তরসূরি হও, আমরা কি বারাটিয়া? আমি আপনাদেরকে তো আমরা বারাটিয়া বলি না, কিন্তু দেখেন আল্লাহর কসম করে বলি, আপনার নসবনামা দেখেন, আমাদের নসবনামাও দেখেন। আপনার নসবনামা ভারত গিয়ে আটকে যাবে, আপনাদের নসবনামা পাকিস্তান গিয়ে আটকে যাবে, আমাদের নসবনামা মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার যে আকীদা, আমার ভাই মঈনুদ্দিন আশরাফি সাহেবের যে আকীদা, মঈনুদ্দিন আশরাফি সাহেবের যে আকীদা, ইহসানুল হক মুজাদ্দিদি সাহেবের সেই আকীদা, ইহসানুল হক মুজাদ্দিদি সাহেবের যে আকীদা, জহিরুল ইসলাম ফরিদির সেই আকীদা, জহিরুল ইসলাম ফরিদির সেই আকীদা, নাসিরউদ্দিন সিফাসালার সেই আকীদা, নাসিরউদ্দিন সিফাসালার যে আকীদা, নাসিরুল হক ফান্দাউকির সেই আকীদা, নাসিরুল হক ফান্দাউকির যে আকীদা, আব্দুল কাদের বাজুকির সেই আকীদা, আব্দুল কাদের বাজুকির যে আকীদা, আমার নানা জান শাহ ইখতিয়ারপুরীর সেই আকীদা, আমার নানা জান ইখতিয়ারপুরের যে আকীদা, মিরান শাহ সাতারির সেই আকীদা, মিরান শাহ সাতারির যে আকীদা, শেখ বানশার সেই আকীদা, শেখ বানশার যে আকীদা, খাজা মঈনুদ্দিন চিশতির সেই আকীদা, খাজা মঈনুদ্দিন চিশতির যে আকীদা, বাহাউদ্দিন নকশবন্দির সেই আকীদা, বাহাউদ্দিন নকশবন্দির যে আকীদা, গঞ্জে বখশ লাহোরীর সেই আকীদা, গঞ্জে বখশ লাহোরীর যে আকীদা, নূর মোহাম্মদ তেজাম্পুরের সেই আকীদা, আবু বকর ফুরফুর আরবির সেই আকীদা, তা মুহসিন আউলিয়ার সেই আকীদা, গাউসে বাজবান্ডারির সেই আকীদা, আলা হযরতের সেই আকীদা, এইভাবে ইমাম জাফর সাদিকের যে আকীদা, ইমাম বাকেরের সেই আকীদা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির যে আকীদা, জালালউদ্দিন মোহল্লের সেই আকীদা, জালালউদ্দিন মোহল্লের যে আকীদা, আল্লামা মাহমুদ আলুসির সেই আকীদা, মাহমুদ আলুসির যে আকীদা, ইমাম আযম আবু হানিফার সেই আকীদা, ইমাম আযম আবু হানিফার যে আকীদা, ইমাম মালিকের সেই আকীদা, ইমাম মালিকের যে আকীদা, আহমদ বিন হাম্বলের সেই আকীদা, আহমদ বিন হাম্বলের যে আকীদা, ইমাম জাফর সাদিকের সেই আকীদা, ইমাম জাফর সাদিকের সেই আকীদা, ইমাম আলী আকবরের সেই আকীদা, ইমাম আলী আকবরের যে আকীদা, ইমাম আলী আকবরের সেই আকীদা, ইমাম আলী আকবরের যে আকীদা, ইমাম কাসিম বিন হাসানের যে আকীদা, হে ভাই কাসিম বিন হাসানের যে আকীদা, ইমাম হুসাইনের সেই আকীদা, ইমাম হুসাইনের যে আকীদা, ইমাম হাসানের সেই আকীদা, ইমাম হাসানের যে আকীদা, আবু বকরের সেই আকীদা, আবু বকরের যে আকীদা, উমরের সেই আকীদা, উমরের যে আকীদা, উসমানের সেই আকীদা, আলীর সেই আকীদা, এইভাবে আবু বকর হয়ে যাইতে যাইতে আমার নবীর যে আকীদা, আমার মাওলা সেই আকীদা আমাদেরকে উপহার দিয়েছেন। সুতরাং তোমার আকীদা ভারত পর্যন্ত, আমাদের আকীদা মদিনাওয়ালা হয়ে মাওলার গোলামি পর্যন্ত। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহ
গুসা করেন কেন বন্ধু? আমি তো আপনাকে খারাপ বলি নাই। আপনার নসব এর বেশি যায় না, আমাদের নসব আল্লাহ পর্যন্ত যায়, ঠিক কি না? আমার নবীজিকে আমরা নূর বলি। কি বলি? নূর। কেন? হাদিসে নাই? হাদিসে নাই? আমি যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমার মাকে জিজ্ঞেস করলাম কি দেখেছো? বাবা তোমাকে দেখেছি, আর বেশি কিছু দেখি নাই। আমার নানীকে বললাম কি দেখেছো? তোমাকে দেখেছি। আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন মাকে জিজ্ঞেস করেন কি দেখেছেন? বাবা তোমাকেই দেখেছি। কিভাবে আসছি মা? ল্যাংটা হয়ে আসছি। আমার নবী বলেন লাম ইয়ারা আহাদুন মিন সাওআতি, আল্লাহর কসম করে বলি আমি নবীজি জমিনে এসেছি, আমার মা আমেনাও আমার লজ্জাস্থান দেখতে পাই নাই, জান্নাতে পোশাক পরে আমি দুনিয়াতে এসেছি। এটা হলো আজমতে মুস্তাফা। মা আমি যে এসেছি আমাকে ছাড়া আর কি দেখেছো? আর কিছু দেখি নাই। এবার আমার নবীর মাকে জিজ্ঞেস করেন, মা আমেনাকে জিজ্ঞেস করেন, আম্মা আমেনা আপনি কি দেখেছেন? আমার আম্মা জান মা আমেনা বলে রাআত হিনা আদাআত হুনুরান আদাআত লাহু কুসুরুশ শাম। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের 83 পৃষ্ঠায় দলিল নোট করে নাও। আম্মা জান বলে মানুষের গর্ভে যখন সন্তান হয় তখন শুধু সন্তানের চেহারা দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে আমার সন্তান মুহাম্মদের নূরের আলোতে আমি সিরিয়া পারস্য সম্রাটের সিংহাসন পর্যন্ত সেই নূরের আলোতে আমি দেখেছি। এই লাইটের আলো আছে না? আছে না নাই? আমার মা বলেন, আমার নবীর আম্মা বলেন একটা আলো দেখেছি। আলোর পাওয়ার কেমন? এই আলোর লাইট 20 যায় 40 যায়, এর বেশি না। প্যান্ডেলের বাহিরে কে কে আছে আমি দেখি না, কেননা লাইটের আলো ওই পর্যন্ত যায় না। নবীর আম্মা জান আমিনা বলে আমার সন্তান যেদিন আসলো সন্তানের নূরের আলোটা এত বেশি ছিল যেই নূরের আলোতে রাআত হিনা আদাআত হুনুরান আদাআত লাহু কুসুরুশ শাম, আমি শাম এবং সিরিয়ার বড় বড় বিল্ডিং গুলো আমি আমার নিজের চোখে দেখেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন আমার নবীকে কেন ভাই মাটি নিয়ে কেন টানাটানি করি? এগুলা নিয়ে কেন টানাটানি করি? নবীর আম্মা তো বলেই দিয়েছেন। এবার আসুন, আমার নবীজির স্ত্রী আমাদের চাইতে নবীকে বেশি ছিলেন না আমরা বেশি ছিলাম? নবীজির স্ত্রী বেশি ছিলেন না আমরা বেশি ছিলাম? নবীজির স্ত্রী কি বলেন? عن عائشة رضي الله تعالى عنها قالت كنت أخيط في السهر صوبا لرسول الله صلى الله عليه وسلم فانطفى المصباح وسقطت الإبرة من يدي فدخل علي رسول الله صلى الله عليه وسلم فضاء البيت من نور وجهه فوجدت الإبرة মা আয়েশা তিনি বলেন আমি একদিন ঘরের মধ্যে ল্যাম্প জ্বালায়া, তখন তো কারেন্ট ছিল না, বলে ল্যাম্প জ্বালায়া আমি আমার রাসূলুল্লাহর জুব্বা মুবারক সেলাই করতেছি। যখন জুব্বা মুবারক সেলাই করতেছি ওয়াসুকিতাতিল ইবরাতু মিন ইয়াদি, এটা কোনো সাধারণ কোনো মৌলবী লেখে নাই। আল্লামা ইবনে হাজার হাইসামি নিয়ামাতুল কুবরার মধ্যে হাদিসটি এসেছে। আমার ভাই কিন্তু একজন ভালো আলেম, বাহরুল আলেম, আমার কথার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা হাদিস ধরতেছে। মারহাবা। মা মেরা বলে আমি দেখলাম অন্ধকার ঘরের মধ্যে সুইটা আমার হাত থেকে পড়ে, বলে আমার হাত থেকে পড়ে গেল। ফান্তাবাল মিসবাহ, বাতিটা হঠাৎ করে নিভে গেল। অন্ধকার ঘরের মধ্যে সুই খুঁজে পাওয়ার তো কথা না, আমি খুঁজতেছি, খুঁজতে হঠাৎ অনেক চেষ্টা করার পরে পাই না। আমার নবীজির স্ত্রী আমাদের আম্মা জান বলে, আম্মা জান আয়েশা বলে যখন রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন, আল্লাহু আকবার, যখন আমার রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন, মিন নূরি ওয়াজহিহি ফাদাআল বাইতা মিন নূরি ওয়াজহিহি, উনার নূরের চেহারার আলোতে
ঘরটা এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, আলোকিত হয়ে গেল। ফাওয়াজাতুল ইবরা, আমি আমার হারানো সুইটাকে আমি খুঁজে পেয়ে গেলাম। আল্লাহু আকবার বলুন। কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়া, হায় কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়া। দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, দুরুদ পড়ে কে সালাম জানাই। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় শুধু। আল্লাহর দরবারে নবী সিজদা পড়িয়া বললেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। বাঁচতে হলে আয়ের ছুটে, বাঁচতে হলে আয়ের ছুটে নবী প্রেমে রাঙ্গিনায়। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায়। আরে নবী প্রেমে শিক্ষিত হতো যাদের দুই নয়ন, আবু বকর ওমর সাথে করতেছেন শয়ন। নবী প্রেমে শিক্ষিত হতো যাদের দুই নয়ন, আবু বকর ওমর সাথে করতেছেন শয়ন। বাঁচতে হলে গায়ের ছুটে, বাঁচতে হলে গায়ের ছুটে নবী প্রেমে রাঙ্গিনা। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় শুধু। মাশাআল্লাহ, গেইটো দাঁড়ায় রয়েছেন যারা আল্লাহর রাস্তে আইয়ুব পড়েন না ভিতরে। আপনাদের বসলে ভালো লাগতো না কি বলেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। সিদ্দিকে আকবর নিয়ে একটু কথা বলি, তাহলে আমার নবীজির ইলম কতটুকু সৃষ্টির শুরু থেকে আওয়াল থেকে আখের পর্যন্ত যত প্রকারের যা ইলম আমার আল্লাহ দান করে দিয়েছে। দান করছে কেডা? নবী কি ইচ্ছা করে জানেন? আল্লাহ জানাই দিয়েছে। কই না? তে আল্লাহ জানাই দিলে যদি মুল্লার জলে বোঝা যাবে এই মুল্লা হুসাইনি নয়, এটা ইয়াজিদের বংশ থেকে আসছে। এটার সাজরা মদিনা থেকে নয়, মদিনা পর্যন্ত নয়, এদের সাজরা ইয়াজিদিয়ত থেকে আসছে। আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান, হুসাইন হয়ে আসতে আসতে কারবালার জমিনে আয়েশা দুইটা ভাগ হয়ে গেছে। এক প্রকার চলে আসছে, আস্তে আস্তে বাবা শাহজালাল শাহপরান হয়ে এইভাবে আস্তে আস্তে হুসাইনিরা এখনো আছে। আর এইদিকে বামপন্থী যেটাকে বলা হয় আর একটা ইয়াজিদিয়ত থেকে আস্তে আস্তে বের হতে হতে ওই আব্দুল্লাহ ইবনে উবাই থেকে ইয়াজিদ পর্যন্ত, ইয়াজিদ থেকে এই পর্যন্ত আস্তে আস্তে বাংলার সমাজে এই গুমরা দল আছে না নাই? আছে না নাই? নবীর আজমতের কথা কইলই কো সহি হাদিস আসেনি। আমরা কি ও সহি হাদিস বলতেছি? আমি যে হাদিসগুলো বলতেছি বুখারী থেকে বলতেছি, প্রমাণ করেন এগুলো সহি নয়। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, বড় করুন ইতিহাস। সর্বপ্রথম আমার নবীজি মসজিদের নববীতে, আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার পর, বড় মজার ইতিহাস। আমার নবীজি মদিনা হিজরত করার পরে হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। কার বাড়িতে? আমার নবী যাওয়ার পরে চতুর্দিকে ডানে বামে তাকায়, নবীজি মুস্কি মুস্কি হাসে। সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনাকে কেমন কেমন জানি লাগতেছে, চতুর্দিক দিয়ে তাকান কেন? আমার নবী বলে, আবু বকর রে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমার নবী যখন বসে আছেন, আবু বকর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, আবার এদিক সেদিক তাকাইতেছেন, কারণটা কি? আমার নবী বলে, আবু বকর জানোনি কোথায় বসে আছি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। দেখেন সাহাবায়ে কেরামকে যত প্রশ্ন আমার নবী করেছেন, উত্তর না দিতে পারলে একটাই বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন।
ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। এ ভাই আমার বন্ধু, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, নবী সাহাবীদেরকে প্রশ্ন করেছে আর সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছে যে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। একটা প্রমাণ যদি দিতে পারো বাংলার মাটিতে ওয়াজ করব না। প্রত্যেকটা প্রশ্নের জবাব সাহাবায়ে কেরাম না দিতে পারলে বলেছে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। বাংলার সমাজে এখন মৌলবি দাঁড়াইছে, কয় আল্লাহই ভালো জানে, রাসূল জানে না। রাসূলকে আলাদা করে দিতেছে, সম্ভব হবে না। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবী বলেন হাউদি মিন রিয়াদুম মিন জান্নাহ, আমি যেখানে বসে আছি আমার পায়ের নিচে আছে সেখানে রিয়াদুল জান্নাহ। আমার নবী একটু বের হলেন, মনোযোগ, গভীর মনোযোগ আমার বাবারা।